গ্রামের ছেলে রামু, পেশায় বাস কন্ডাক্টর। পরিবার বলতে ওই এক ছেলে আর বউ। অন্যান্য দিনের মতোই মদ খেয়ে নিজের মতো চেল্লাতে চেল্লাতে বাড়ি ফিরছে। বাঁকুড়া পুরুলিয়া বাস স্ট্যান্ড, বাঁকুড়া পুরুলিয়া বাস স্ট্যান্ড। সরে যান দাদা, সরে যান। আরে পিপি, সরে যান, সরে যান। আরে 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 ডাক্তার বাবু, আপনি এত রাতে এখানে কি? রামু না? হ্যাঁ এই ভোর রাতে মদ খেয়ে বাড়ি ফিরছিস? ডাক্তার বাবু, এটা তোমার রোজগারেরই কাজ। সেই রোজগারেরই কাজ। যা ইনকাম করিস সব তো মদ খেয়েই উড়িয়ে দিস। ছেলে বউ যে আছে তাদের জন্য কিছু ভেবেছিস কি ভাবিস নি? ছেলেটাও তো মাধ্যমিক পরীক্ষা দেবে না, সেও তোর মতো বাসে হকারি করবে আর বাসের তলায় চাপা পড়ে মরবে। अरे ছাড়ুন না ডাক্তার বাবু, मैं खुश तो पूरा दुनिया खुश। সেই ওই নিয়ে থাক। যা বাবা যা, সাবধানে বাড়ি যা। আরে ওই দিকে যাচ্ছিলি তুই, দেখে যাস। গুড নাইট। ডাক্তারবাবু, ডাক্তারবাবু চলুন, আমার বাড়িতে বাবার কিছু একটা হয়ে গেছে। কি হয়েছে? বাবা বাথরুমে পড়ে গেছিল, কারণ মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে, মুখটা বেঁকে গেছে। আগে আবার চল 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 দেখি। কিরে, বুঝলি তো? তোর বাবার মনে হয় স্ট্রোক হয়েছে। এক্ষুনি অ্যাম্বুলেন্স ডেকে তোর বাবাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে। দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যালো শিবু। হ্যাঁ এখনই রামুর বাড়িতে চলে আসো, রামুকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তাড়াতাড়ি আসো না। বুঝলি তো, আমাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে একটা সেমিনার হয়েছিল। সেখানে বলেছিল এই মুখ বেঁকে গেছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, হাত পা বেঁকে গেছে, এই সব হচ্ছে স্ট্রোকের সিমটম। তোর বাবাকে ওখানে নিয়ে গেলে তোর বাবা সব খুব ভালোভাবে ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, বাবা ভালো হয়ে যাবে তো? আরে চিন্তা করিস না, ওখানে সব বড় বড় ডাক্তাররা আছে, খুব দামি দামি ওষুধ সস্তায় বিনামূল্যে পাওয়া যায়। তোর বাবাকে ওখানে নিয়ে গেলে কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। আরে ওই তো অ্যাম্বুলেন্স চলে এসেছে, চল চল নিয়ে চল নিয়ে চল। বেশ 2-3 দিন হসপিটালে ট্রিটমেন্টের পর রামু বাড়ি ফিরল। কিন্তু এবার নিজের পায়ে নয়, শরীরের বাঁ দিকটা পুরো প্যারালাইজড। এখন সবকিছুই প্রায় বিছানাতে। এদিকে ছেলের মাধ্যমিকের ফর্ম ফিল আপের ডেটও পেরিয়ে যাচ্ছে, সাথে ভেসে যাচ্ছে পরিবারও। মা, বাড়িতে আসো মা। বাবা, এই জুস দাঁড়া, জল খা। মা, আমার মাধ্যমিকের ফর্ম ফিল আপের তো আজকে শেষ দিন। টাকা কড়ি কি কিছুই হবে না? পরীক্ষাটাও যে চলে এলো, আমি কি এবার পরীক্ষা দিতে পারবো না মা? দেখতেই তো পাচ্ছিস তোর বাপের কি অবস্থা। পয়সা কড়ি নাই আমার কাছে, তোকে আমি কোনোভাবে সাহায্য করছি লাড়ছি রে। নিয়মিত ফিজিওথেরাপিও চলছিল। আমাদের স্বাস্থ্যকর্মীরা নিয়ম করে রামুর অবস্থা চেক করেও আসতো। আকাশের মা, ও আকাশের মা। আশা দিদি, এইছো? হ্যাঁ, তুমি ব্যায়াম করাচ্ছ নিয়মিত? কই একটু প্রেশারটা দেখি। জানো দিদি, কি আর বলি দুঃখের কথা। এই ছোট লোক মাতাল, ছোট লোকই বা বলি কি করে।
পর বলে কথা, কিন্তু আমার ছেলেটার জীবনটা ভেসে গেল। মাধ্যমিকটাও দিতে লাগলো। কত স্বপ্ন দেখেছিলাম ছেলেটাকে নিয়ে, সব শেষ হয়ে গেল। ওর বাপটার জন্য সব শেষ হয়ে গেল। দিদিটা তো বেশ হাই, দাঁড়াও ফোন করতে হবে। একটা কি কথা জানো তো দিদি, তোমাদের কতবার বলেছি আমাদের সেন্টারে ফ্রিতে প্রেসার চেক করানো হয়। যদি একটু সময় দিয়ে যেতে, একটু সাবধান হতে না, তাহলে এই দিনটা দেখতে হতো না। এই যে মদ খেয়ে স্ট্রোক হয়ে পড়ে আছে, এই দিনগুলো দেখতে পারো, অথচ অল্প সময় বার করে সেন্টারে গিয়ে প্রেসারটা চেক করাতে পারো না। নিয়ম করে প্রেসার মাপালে স্ট্রোকের সম্ভাবনা 90% কমে যায়। দাঁড়াও। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে একটা স্ট্রোকের পেশেন্ট আছে। হ্যাঁ, সম্মেলনীতেই দেখিয়েছে। হ্যাঁ, রামু। প্রেশারটা বেশ হাই, মানে 150/100। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ওই ওষুধটাই খাচ্ছে, একটা করে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, শোনো দিদি, যে ওষুধটা একটা খাচ্ছিল ওটা 1.5টা করে খেতে হবে, আর যে ফিজিওথেরাপিতে যে ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছে সেগুলো ঠিকঠাক ভাবে ফলো করবে। আর যে সম্মেলনী ডাক্তারবাবুরা যেমন ভাবে বলেছেন সেইগুলো ঠিকঠাক ভাবে তুমি ফলো করবে, ঠিক আছে? আর এখন তো টেলিমেডিসিনের যুগ, দেখো এত বড় ডাক্তারবাবু তিনিও ফোনে ওষুধ বলে দিলেন। দিদি, ও দিদি, দেখতেই তো পাচ্ছ ঘরের কি অবস্থা। দিন খাওয়ারও টাকা নাই। দেখো না, যদি একটা ছেলের কাজ জোগাড় করে দিতে পারো দিদি। আমার ছেলেটার কিছু করে দাও। অত ভেবো না দিদি, আমি তো দেখছি, আর আমি তো আসবো আবার, আমি সপ্তাহে সপ্তাহে আসছি, দেখছি। হ্যাঁ, বেশ কিছুদিন ওষুধ খেয়ে আর নিয়মিত ফিজিওথেরাপি করে রামু এখন প্রায় সুস্থ। নিজের কাজে যাওয়ার পথে বিপদে পাশে পাওয়া সেই গ্রামীণ ডাক্তারের সাথে দেখা। আরে ডাক্তার বাবু, কেমন আছেন? আরে রামু না, কি ব্যাপার, শরীর কেমন? ওই ঠিকই আছে, পা হাতটা একটু দুর্বল আছে, চলেই যাচ্ছে। আরেকটা হবে নাকি? না না ডাক্তার বাবু, ক্ষমা করবেন, এইসব যদি আমি আগেই ছেড়ে দিতাম তাহলে আমার সংসারটা আজ ভেসে যেত না। আমার ছেলেটাও আজ মাধ্যমিক দিতে পারতো। আমার ঘরে খাবারও টাকা নাই, আর আমাকে বাসের কন্ডাক্টর বলে ছাড়িয়ে দিল কাজ থেকে মাত্র 2000 টাকা ধরিয়ে। কিভাবে চলবে আমাদের? করিস না, সব ঠিক হয়ে যাবে। তাহলে কি বুঝলি? বুঝলাম যে আমাদের নিয়মিত আশা দিদি বা হেলথ স্টাফদের কাছে হেলথ সেন্টারে গিয়ে রেগুলার বেসিসে আমাদের প্রেসার চেক করা উচিত। আর যেভাবে আমরা এইভাবেই আমরা স্ট্রোক প্রতিরোধ করতে পারবো। আর একটা সব থেকে বড় জিনিস, যে এই মদের পিছনে বা নেশা না করে নিজের সংসারের পিছনে যদি ক্ষতি করি তাহলে অনেক, সংসারের পিছনে যদি অনেক ইউজ করি তাহলে অনেক ভালো হয়। এইটুকুই।